আর বিষয় হচ্ছে একটাই, যে সবাইকে যখন মেনে নেওয়া গেল তাহলে রক্তের সম্পর্কটাকে কেন মেনে নেওয়া গেল না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে কাকে নিয়ে বলছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। মাঝখানে বেশ কিছুদিন ভীষণভাবে ব্যস্ত ছিলাম, সেটা নিয়ে একটা ডেলি ব্লগ ভিডিও আসবে, সেখানে তোমাদের সাথে শেয়ার করব। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে তোমাদের পুজো সবার কেমন কাটছে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার পুজো এখনও ভালো কাটছে না, কারণ কি আমি একদিনও এখনও ঘুরতে বেরোইনি। তো যেদিন ঘুরতে বেরোবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের সবাইকে জানি শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। মা সবার আশা পূর্ণ করুক, আর পুজোটা যেন সবার খুব 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 ভালো কাটে। তো বন্ধুরা, ভিডিওটা হতে চলেছে ম্যান্ডিকে নিয়ে। তো বেশি বকবক না করে মেন পয়েন্টে কথা বলি। তো তোমরা সবাই জানো যে ম্যান্ডির মেয়ের জন্মদিন ছিল। তো জন্মদিনে অনেক কিছুই যেটা আমরা আশা করিনি সেটা হয়েছে। সেটা হচ্ছে যে ছোট মায়ের সাথে মেলবন্ধন। তো ছোট মা আর ম্যান্ডির সম্পর্কটা ছিল বন্ধুত্বের। ম্যান্ডি যা কিছুই করতো না কেন, ও কিন্তু ছোট মায়ের সাথে শেয়ার করতো। ছোট মায়েরও বয়সটা যেহেতু মানে কি বলবো, যথেষ্ট ম্যান্ডির থেকে বড়, তবু অনেকটা বড় না। তবুও ওনার যে বয়স বা ওনার যে অভিজ্ঞতা, সেই সব অভিজ্ঞতা দিয়ে ওনার এই জিনিসগুলোকে সাপোর্ট করা কখনোই উচিত হয়নি। কিন্তু ওই যে একটা পরিবারের মধ্যে দেখবে ছোট কাকিমা বা মাসি, তারা আমাদের থেকে বয়সে 10-12 বছরেরও যদি বড় হয়, কিন্তু তাদের সাথে না কারোর সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যে তাদের সাথে আমরা সেই গোপন কথাগুলো কিন্তু শেয়ার করতে পারি। খুব একটা বড় হলে সেটা পারি না, কিন্তু 10-12 বছরের যদি বড় হয় তাহলে কিন্তু আমরা শেয়ার করতে পারি। তো ছোটো কাকিমাকে দেখে আমার যতটা লাগে, তো ম্যান্ডির থেকে ওই 10-12 বছরেরই বড় হবে। আর যেহেতু দুজনেরই খুব কষ্টের সময় ছিল, দুজনেই খুব কষ্ট করে প্রথম দিকটা সংসার চালিয়েছে। এখন ছোট মা যে কাজগুলো করে, ওই ফুল টুল বানানো, ওই কাজগুলো আগে ম্যান্ডিও করতো। তো দুজনের মধ্যে কোনো একটা মেলবন্ধন কোথাও থেকে গেছে। এবং ছোটো মার ভিডিও থেকে জানতে পেরেছি ছোটো মা নাকি একসময় এই ম্যান্ডিকে অনেক বেশি হেল্প করেছে। তবে সেই সমস্ত হেল্পের কথা ম্যান্ডি আর ম্যান্ডির বর নাকি এখন তারা ভুলে গেছে টাকার অহংকারে। তো সেটা তো স্বাভাবিক। মানুষের কাছে যখন টাকা থাকে না, তখন মানুষ সবাইকেই আপন মনে করে। কিন্তু যখন মানুষের টাকার অহংকার হয়, তখন মানুষ কাউকে ঠিক আছে তুই না হলেও চলবে, মানে এরকম একটা মানুষের মধ্যে এসে যায় যে ও আমার কাছে টাকা আছে, তো আমি টাকা দিয়েই সব কিছু করে নিতে পারবো। কিন্তু ওই যে একটা মনের মধ্যে ভয়, শঙ্কা, কেন কথাটা বলছি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, দেখো, এখানে ম্যান্ডি যখন যাই কিছু করে থাক, তখন যারা ওকে যেভাবে সাপোর্ট করেছিল বলে স্যান্ডি তাদের সাথে সম্পর্ক শেষ করেছিল, তাদের সাথে কিন্তু সবার সাথে সম্পর্ক আবার নতুন করে তৈরি হয়ে গেছে। বনুর সাথেও হয়ে গেছে, সোনা দিদিভাইয়ের সাথেও হয়ে গেছে। সেটা সোনা দিদিভাইয়ের সাথে হয়েছে কেস ঝামেলা, অশান্তি, সেই খাতিরে। আচ্ছা, সোনা বনুর সাথে হয়েছে মায়ের অসুস্থতা, পাবলিক ধ্যাতানি দেবে যে এরকম অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছ না, কমেন্ট বক্স ভরে যেত, কত মেসেজ ডিলিট করবে বলো না, সেই জন্য। ছোট মায়ের সাথে সম্পর্ক হয়েছে, সেটাও কিন্তু পাবলিকের জন্য অনেকটা বলতে পারো। তার কারণ ছোট মাও কিন্তু এখন অনলাইনে চলে এসছে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে, ইউটিউবে। তো এবার ও দেখছে যে সবাইকেই যখন আমি গলায় জড়িয়ে ধরে নিলাম, আমার প্রত্যেকটা অজগর সাপ, তারপরে কি সাপ বলো, ধরা সাপ, হ্যাঁ, আরও যে সমস্ত কালনাগিনী, যা আমার সাপ ছিল, সবাইকে যখন আমি গলায় জড়িয়ে ধরলাম, তাহলে ঘরে যে গোখরাটা রয়েছে সেটা কেন আর বাদ দিই। এই সমস্ত ভেবে একটা সুযোগও পেয়ে গেল, কি মেয়ের জন্মদিন, এই উপলক্ষে সে সম্পর্কটা ঠিক করে নিল। কেন কি কিছুদিনের মধ্যেই ছোট মা কিন্তু মুখ খুলতে বসতো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কিছু সত্যি কথাই বলছি। কয়েকদিন ধরেই ছোট মার ভিডিওতে কিন্তু একটা কমেন্টই আসতো, তুমি ওর সাথে কেন কথা বলো না, সেটা আমাদের কাছে ক্লিয়ার করো। ছোট মা অনেক ভিডিওর মাধ্যমে অনেক ক্লু দিয়েছে, অনেক কিছু বলেছে, কিন্তু সে সময় চেয়েছিল যে একটু আমাকে সময় দাও,
একটু ওয়েট করে যাও তোমরা। তো সময়ের পরিপ্রেক্ষিতে আমি ঠিক তোমাদেরকে সমস্ত ব্যাপারটা জবাব দেব এবং তোমাদের কাছে সবটা ক্লিয়ার করব। এবার ম্যান্ডি তো দেখো সবার ভিডিও দেখে, ম্যান্ডি দেখছে এমনি নর্মাল ওয়েতে গিয়ে যদি কারো তার সাথে মেল করা হয় তাহলে পাবলিক ভাববে যে ও এ তো মুখ খুলতে চেয়েছিল, সেই জন্যই হয়তো এর মুখটা বন্ধ করে দিল সম্পর্কটা ঠিক করে। তো সেই জন্য ম্যান্ডি সুযোগ খুঁজছিল যে কোনো একটা ভালো সুযোগ আসুক, ভালো দিন আসুক, সেই দিনটাতে আমরা ছোটো মাকে আপন করে নেব। তাও আবার স্যান্ডি না, কেন কি স্যান্ডি মুখের উপরে বলেই দিয়েছে পরকীয়াতে যারা যারা আমার বউকে সাহায্য করেছে তাদের সাথে এ জীবন থাকতে আমি কোনো দিন সোজা মুখে কথা বলবো না। তো সেই দিক থেকে স্যান্ডি বাবু যায়নি, ম্যান্ডি গিয়েছিল, গিয়ে ছোটো মাকে নিমন্ত্রণ দেয় এবং ছোটো মা দেখছে যে একটা বড় ব্লগার, বৌমা পরে, এখন বৌমা সম্পর্ক পরে, ব্লগারের সম্পর্ক আগে, ঠিক আছে, একটা বড় ব্লগার ছোটো মা দেখতে পাচ্ছে ফুলের পাপড়ি, নমবিষ্ণু, হ্যাঁ, তারপরে ললিতা বান্ধবী, এরা যেভাবে এই বড় ব্লগারের মুখটা নিজেদের চ্যানেলে দেখিয়ে একটু একটু করে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে, তাহলে আমি আমার পরিবারের মানুষ হয়ে আমি সেই সুযোগটা কিভাবে হাতছাড়া করি। সেই জন্য ছোটো মাও তার সুযোগের সদ্ব্যবহার করেছে, সে রাজি হয়েছে এবং থাম্বনেলে দিয়েছে যে আমাদের পুরনো বন্ধুত্বের সম্পর্কটা আবার নতুন করে শুরু হলো শুভ দিনে। তো যাই হোক, সত্যিই শুভ দিন, মেয়ের জন্মদিন বলে কথা, বাচ্চাটার প্রতি কোনো রকম কোনো কিছুই নেই, কেন কি বাচ্চা ভগবানের দান, বাচ্চা একটা ভগবানের স্বরূপ। তো শুভ জন্মদিনে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট মা। তোমাকে নিয়ে বলার মতো কিচ্ছু নেই, কিন্তু হ্যাঁ, এদের জন্য বাচ্চাটা কিন্তু অনেক বেশি পাকা হয়ে গেছে। যখন 12টার সময় কেকটা কাটছিল বা ওকে ওর রুমে গেল, তখন যেভাবে ও রিয়াকশন করলো বা যেভাবে সাজুগুজু অবস্থায় ছিল, তো সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা পুরো প্রি প্ল্যানিং একটা ছিল। না হলে ছোট বাচ্চারা ঘুমোতে যাওয়ার সময় রাত 12টা পর্যন্ত জেগে থাকে মানছি, কেন কি মা বাবা যেহেতু রাত্রি পর্যন্ত জেগে থাকে, বেলা পর্যন্ত ঘুমায়, তো বাচ্চারও সেরকম অভ্যাস হয়ে যায়। কিন্তু বাচ্চা যেভাবে জামাকাপড় পরে, টিপ পরে, ঠোঁটে মনে হয় হালকা লিপস্টিক ছিল, যেভাবে রেডি সেডি হয়ে সুন্দর বিছানা পাতা ছিল, তো সেটা বোঝাই যাচ্ছিল যে এরা যুক্তি করেছে যে ভিডিও করব, তুই এমনিভাবে শুয়ে থাকবি, আমি আসবো। মায়ের কাছে থাকতে থাকতে মেয়েও তো অনেকটাই অ্যাক্টিং শিখে গেছে, তাই না? তো সেই জন্য মেয়েও সেভাবেই তার পারফরমেন্স দিয়েছে, খুব ভালো লেগেছে। যাই হোক, জন্মদিন খুব সুন্দর সেলিব্রেশন হয়েছে, কিন্তু সেখানে একটা মানুষকে মিস করছে সবাই, পুরো ওয়াইটি, এবং তার সাথে কিন্তু আমিও, সেটা হচ্ছে জন্মদাত্রী মা, তাই না? মানে পর এখন আপন হয়ে গেছে, চরচর বজ্রাঘাতের মা এখন নিজের মা হয়েছে, শাশুড়ি মা তো মা হবেই নিজের, সেটা তো কোনো বলার নেই, কিন্তু নিজের যে মা জন্ম দিয়েছে সে এখন পর হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে পর যতই দোষ করুক না কেন তাকে মেনে নেওয়া যায়, কিন্তু নিজের মাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। কেন কি ম্যান্ডির একটাই ভয় যে মাকে মেনে নিলে তাকে ওই যে ম্যান্ডির নামে যে ভবন, সেই ভবনটা মাকে দিয়ে দিতে হবে, আর সেটা ম্যান্ডি কখনোই হাতছাড়া করতে চাইছে না। তাতে করে ম্যান্ডি 2-4 হাজার বা 3 হাজার বা 4 হাজার টাকা একটা মাসকালীন বেঁধে দেবে, কিন্তু ওই ভবন ওকে দেবে না। মাকে বলছে তুমি ভব ঘুরে খাও, তুমি ইউটিউব করো, আমার নাম ভাঙিয়ে খাও, কিন্তু আমি তোমাকে মেনে নেব না। তো এইটা মানে ম্যান্ডি তার মেয়েকে জন্মদিনে একটা কত বড় উপহার দিল। কি বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই অনেকেই আছো যারা এইটা মনে মনে ভাবছো যে ম্যান্ডি তার মেয়েকে অনেক দামি গিফট দিয়েছে জন্মদিনে, তার থেকেও সব থেকে বড় গিফট দিয়েছে এই জিনিসটা। বড় তো হয়েই গেছে ম্যান্ডির মেয়ে, ও নিশ্চয়ই জিজ্ঞেস করেছে যে মা দিদা আসবে না,
তখন ম্যান্ডি তুই কি উত্তর দিয়েছিস বোন, একটু ভিডিওতে বলিস তো। তোর মেয়ে যখন জিজ্ঞেস করছিল যে মা সবাই আসবে, দিদা আসবে না, তখন তুই কি উত্তর দিয়েছিস একটু পাবলিক জানতে চায়। কেন কি মেয়েকে তো শেখানো আছে, মেয়ে কোনোদিন ভুলেও বলবে না সবার সামনে যে দিদুর জন্য মন খারাপ করছে বা দিদুকে আমার দেখতে ইচ্ছে করছে। ও তো বাচ্চা, তাই না? ওর তো মন খারাপ হয়, কিন্তু ওকে ট্রেনিং দেওয়া আছে, ও কখনোই ক্যামেরার সামনে মুখ খুলবে না। তো একটা কথাই আমার বলার, যে জীবনে আমরা তো অনেক কিছু ভুল করি। তুই এত বড় ভুল করলি, দেখ তোর বর তোকে সব কিছু ভুলে তোকে মেনে নিল, কিন্তু তোর বাবা তোর মাকে মেনে নিতে পারেনি। তার কারণ তোর বাবার কাছে মনে হয়েছে তোর মা বিরাট বাজে একটা অপরাধ করেছে। তো সেই জায়গা থেকে যদি তোর বর তোকে মেনে না নিত, তাহলে তুই তোর মায়ের কষ্টটা বুঝতে পারতি। ঠিক আছে? নিজের ঘর থাকতে, নিজের মেয়ে থাকতে এইভাবে, হ্যাঁ, অন্যের ঘরে থাকার যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা তুই তখন বুঝতে পারতি যদি স্যান্ডি তোকে দুটো লাত দিত, ওই ঘরে যদি ঢুকতে না দিত, তাহলে তুই বুঝতে পারতি। তো যাই হোক, পুরো পাবলিক এটাই চায় যে তুই সবাইকে, এতগুলো সাপকে যখন গলায় জড়িয়েছিস, তো নিজের জন্মদাত্রী মাটাকেও একটু গলায় জড়িয়ে ধরিস। ঠিক আছে? আর এটা তোর সোনা দাদা সোনা বৌদিও চায় যে নিজের মাকে এভাবে কষ্ট দিও না। আমার তো মনে হয় তারা বলেও হবে। তুই তো বলেছিস যে আমি এখন কারো কথা শুনি না, আমার সোনা দাদা যা বলে আমি তার কথাই শুনি।